নমস্কার, কেমন আছেন সবাই? আবারও আমি হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু আছে, মানে আমার দৈনন্দিন জীবন তো আছেই, তার সাথে এই লোকাল ট্রেনে অফিস টাইমে যে কি সাংঘাতিক ভিড় হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ওই চাটা খেয়েই চলে এসেছি থানকুনি পাতা তুলবো বলে। দেখুন কত থানকুনি পাতা হয়েছে। বাড়ির উঠোনটা ইট দিয়ে বাঁধানো থাকার জন্য খুব একটা মাটি নেই, কিন্তু যেটুকু মাটি ছিল সেই সবটাতে ভর্তি হয়ে গেছে থানকুনি পাতা। না সবটাতে না, তার মধ্যে একটু আধটুতে অন্য কিছু হয়েছে, যেরকম লেবু গাছ হয়েছে, একটু কুলেখাড়া গাছ, আর এই অযত্নে হয়ে থাকা গোলাপ গাছে দেখুন কত কুড়ি এসছে। দেখতে দেখতে অনেকগুলো পাতা তুলেও ফেললাম। এই ছোট্ট ঝুড়ি পুরো ভর্তি হয়ে উপচে পড়ে যাওয়ার মতন হয়ে গেছে, অনেকগুলো পাতা হয়ে গেছে। আর এক একটা পাতার এরকম সাইজগুলো দেখুন কত বড় বড় হয়েছে। যাই হোক, চলুন এবার ধুয়ে নিই। ভালো করে কলে এটাকে ধুয়ে নিলাম। অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটুখানি থানকুনি পাতা বাটা খাবো, কিন্তু সময়ের অভাবে তার হয়ে ওঠে না। তার জন্য আজকে ভাবলাম না আজকে পাতা তুলবই। তো যাই হোক, পাতা তো তুলেই নিলাম। আর এদিকে মা শিলনোড়া নিয়ে রেডি হয়ে বসে রয়েছে এই পাতাটা বাটবে বলে। আমার মা আবার যা মানুষ, আমার ধোয়া পছন্দ হয় না, তাকে আবার ডবল করে এটাকে ধুতে হবে, তার জন্য ওই রকমই আর একবার ধুয়ে নিচ্ছে। আমার আবার এইসব থানকুনি পাতা বাটা, ঘ্যাটকোল পাতা বাটা, এগুলো আমার খুব ভালো লাগে খেতে। মানে এগুলো হলে আমার যেন আর কোনো তরকারিই লাগে না। কিন্তু ওই যে সকালবেলা সময় করে উঠতে পারি না, আর রাত্রিবেলা এগুলো খেতেই ইচ্ছা করে না। তার জন্যই আজকে যেহেতু একটু সময় ছিল, তাই মাকে বললাম থানকুনি পাতা বাটাটাই করো। আর এই পাতাটা বাটার সময় 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছে। এই কাঁচা লঙ্কাগুলো দিলে না এই টেস্টটা যেন আরও বেড়ে যায়। আর দেখুন, দেখতে দেখতে পাতা বাটা এর মধ্যে হয়েও গেল। এবার পালা খাওয়ার। তার আগে দাঁড়ান, আমি তাড়াতাড়ি একটুখানি স্নানটা সেরেই আসি। তারপর গরম গরম ভাত দিয়ে জমিয়ে খাওয়া হবে আজকে এই থানকুনি পাতা বাটা দিয়ে। দেখুন, এক ঝুড়ি পাতা তুললাম, আর বাটার পর এটা কয়টুকু হয়ে গেল। স্নান টান করে আমি রেডি। তারপর বসে পড়েছি গরম ভাত, তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে মাখা আলু সেদ্ধ, আর এই থানকুনি পাতা বাটা, তার উপরে একটুখানি কালো জিরে আর সর্ষের তেল দিল। মানে এই কালো জিরেটা সর্ষের তেল দিয়ে ভেজেছিল, আর তার উপর একটু নুন ছড়িয়ে দিল। এবার এইটা দিয়ে গরম ভাত খেতে যা লাগে না, দারুণ দারুণ, এক কথায় অমৃত পুরো। আর তার সাথে যদি থাকে এই কাঁচা লঙ্কা দিয়ে মাখা একটু আলু সেদ্ধ। আর আমাদের বাড়িতে একটু কাঁচা লঙ্কাটা সবাই বেশিই খায়, মানে ঝালটা। তার জন্য আমরা ওই থানকুনি পাতাতেও 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আবার আলু সেদ্ধও মেখেছি কাঁচা লঙ্কা দিয়ে। আর খাওয়ার পর যা টেস্ট, মুখে বলে বোঝানো যাবে না। আর তারপর মায়ের সাথে দিয়ে দিয়েছিল 2টো কুমড়ো ফুলের বড়া, ছোট ছোট করে ভেজে। আর এটা হলো ডালের বড়া। এই বড়াগুলো ছিল উপরি পাওনা, মানে বোনাস যেটাকে বলে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার একটু রেডি হইনি, অফিস তো বেরোতে হবে। ভাত খেয়ে উঠে আমার আর ইচ্ছা করে না যে আমি অফিস যাই, এত ঘুম পেয়ে যায়। তার জন্য আমি না এখন বেশিরভাগ সময় সকালবেলা ভাত খেয়ে আর যাচ্ছি না, রুটি খেয়ে যাই। কিন্তু এই থানকুনি পাতা যেহেতু খাবো, তার জন্য আজকে সকালে ভাতই খেতে হলো, কারণ রাত্রিবেলা তো আর এইসব বাটাবুটি খেতে ইচ্ছা করে না। আর দুপুরবেলাও যদি আমি অফিসে ভাত নিয়ে যাই, ভাতটা তো ঠান্ডা হয়ে যাবে, সেই ঠান্ডা ভাতে আর এই থানকুনি পাতা খাওয়া যাবে না। যাই হোক, কথা বলতে বলতে দেখুন আমি রেডিও হয়ে গেলাম। এবার চলুন বেরোনো যাক। এদিকে আমার বেরোনোর আগেই বাবা বাইরে গিয়ে আমার জন্য ওয়েট করছে। আমার তো রোজই লেট হয়ে যায়। বেরোনোর আগে আমি তুলসী তলায় প্রণামটা করি, তারপর বেরোই। আর এদিকে যাওয়ার সময় মা আবার জোর করে হাতে সোয়েটারটাও দিয়ে দিয়েছে। গরম পড়ে গেছে, তাও হাতে জোর করে সোয়েটার দিয়ে দিয়েছে। বললো আসার সময় ঠান্ডা লাগবে, ব্যাগে পুরে নে। কি আর করবো, তাই যেতে যেতে ব্যাগে সোয়েটারটা পুড়েই নিয়েছিলাম। দেখুন, কথা বলতে বলতে কতটা চলে আসলাম। স্টেশনে এসে দেখি কি পুরো স্টেশন খালি, ট্রেন অনেক লেট আছে, আর আমি আগে এসে বসে রয়েছি। রোজই আমার সাথে এরকমই হয়, আমি আগে গিয়ে চলে আসবো আর ট্রেন লেট করবে। যাই হোক, আমি আসার ঠিক 15 মিনিট পর ট্রেন এসছে। আর ট্রেন আসার আগে আগেই দেখুন কোথা থেকে সব প্যাসেঞ্জার এসে জড়ো হয়ে গেছে।
ট্রেনে আজকে একটু কম ভিড় থাকায় আমি ভিডিওটা করতে পারছি, না হলে এত ভিড় থাকে যে আমি দাঁড়াতেই পারি না, আর ভিডিও করা তো দূরের কথা। আর দেখুন ট্রেনে উঠলে কত জিনিস দেখা যায়, যেরকম এই লজেন্স, পুদিনা পাতার বড়ি, ইনি এগুলো সব বিক্রি করেন। আগে ছিল আউশ চালের মুড়ি, আর ইনি 10টা লেবু 50 টাকায় বিক্রি করছেন। আর এদিকে দেখতে দেখতে দেখুন ঝালমুড়ি চলে এসছে। ট্রেনে উঠলে এই ঝালমুড়ি খাওয়ার নেশাটা কার কার আছে আমাকে একটু বলবেন। আর এই কাকু আমলকি বিক্রি করছে, তাও আবার পুদিনা পাতার চাটনি দিয়ে। ভালোই বিক্রি হয় 2 টাকার প্যাকেটে, 2 টাকার প্যাকেটে বেশ ভালোই থাকে। আর এরপর দেখুন এদিকে এই এতগুলো মিষ্টি উনি যে কীভাবে ব্যালেন্স করে নিয়ে নিয়ে পুরো এই ভিড় ট্রেনটায় ঘুরে বেড়ায়, আমি তো ওই দেখে পুরো অবাক। আর এত ভয় করে ওনার পাশে দাঁড়াতে, যদি বাই চান্স ওই মিষ্টিগুলো গায়ে পড়ে আর দেখে কে। জানেন তো এই মিষ্টিগুলোর নাম হলো ক্ষীর কদম। এটা সোমরা বাজারের একটা বিখ্যাত মিষ্টি, খুব পপুলার মিষ্টি এটা। আর ট্রেনে এইগুলো সবাই একটা করে কেনে, মিষ্টিটা দেয় খবরের কাগজ ছোট ছোট করে কেটে তার মধ্যে করে। আর দেখুন এ পুরো মিষ্টিটা পুরো এইভাবেই মুখে পুরে নিল। এত আনন্দে এরা খাচ্ছে এ, আর এটা হলো এর ভাই। দুজনের সাথেই আমার ট্রেনে আলাপ হয়েছিল, ওরা মিষ্টি খেয়ে খুব খুশি। এই যে দেখতে দেখতে আমার স্টেশনও চলে এসছে। আর এই দিদি প্রথমে আস্তে আস্তে আসছিল, তারপর যেই দেখেছি যে সবাই উঠে গেছে উনি দৌড়াতে শুরু করেছে। এবং ভিড় ট্রেন থেকে নেবে এবার একটু শান্তিতে হেঁটে অফিস যাই। অফিসে এসে ঠিক 12টা নাগাদ আমাদের চা খাওয়ার একটা খুব নেশা থাকে, তাই নিজেরাই একটু চা বানিয়ে নিই। চা খাওয়ার এত নেশা হয়ে গেছে, এই 12টা নাগাদ একবার চা খাবো, আবার ঠিক বিকেল 5টা না বাজতে বাজতে আবার চা খেতে হবে। আর এই দিদি বেশিরভাগ চা বানায়। আমার তো খুব ভয় লাগে ইলেকট্রিক কেটেলের কাছে যেতে, তাই দিদি চা বানিয়ে আমাদের সবাইকে দেয়। আর চা তো শুধু শুধু খাওয়া যায় না, তাই চায়ের সাথে টাইয়ের ব্যবস্থাটাও আমরা করেই রাখি। মানে বিস্কুটের কথা বলছিলাম, এই চায়ের সাথে বিস্কুট তো লাগবেই। আর কালো জিরে আর ওপর দিয়ে চিনি ছড়ানো বিস্কুটটা দিয়ে চা খেতে খারাপ লাগে না। এই 12টা নাগাদ চা না খেলে না আর থাকতেই পারি না, এত ঝিমানি লাগে, মনে হয় যেন একটু ঘুমিয়েই পড়ি। আর আজকে আমাদের লাঞ্চের ব্যবস্থা অফিস থেকেই করা হয়েছে। আর চলে এসেছি আমরা লাঞ্চ করতে আজকে ছাদে। আজকে সমস্ত খাবার নিরামিষ, যেহেতু আজকে আমরা নিরামিষ খাই, তার জন্য যা হয়েছিল সব নিরামিষই বানানো হয়েছিল। এটা হলো মাশরুম গালাউটি কাবাব, তার সাথে ছিল গ্রিন চাটনি। এটার মধ্যে অনেক কিছু দিয়েছিল, ধনেপাতা, পুদিনা পাতা, টক দই, কাজু বাটা সব দিয়ে এই চাটনিটা বানিয়েছিল। আর এই গালাউটি কাবাবটা মুখে দিলে সত্যিই পুরো গলে যাচ্ছে, মানে এক কথায় যেরাম সফট আর সেরাম টেস্টি। আর এই দাদা বানিয়েছিলেন সব কিছু। আর সাথে ছিল রাজমা কারি আর জিরা রাইস, আর জিরা রাইসের মধ্যে একটুখানি ধনেপাতা কুচিও দিয়েছিল। আর খাবারটা শেষ করেছিলাম এইরকম নলেন গুড়ের কালাকাদ দিয়ে, আর সাথে ছিল 1 মুঠো আঙুর। আর বিকেলে বাড়ি ফেরার সময় পুজোর জন্য ফুল নিয়ে নিলাম কিছুটা। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাবেন, আর শেয়ার করে দেবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইবটা করে দেবেন। তাহলে আজকে আমি চলি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।